আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবরিনা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে মোমো এসেছে। মোমো আসলে গত 2 দিন আগে এসেছে। এতদিন 2 দিন রেস্ট নিয়েছে। আমরা একটু টুকিটাকি বাহিরে গিয়েছি। তো সানডেতে যেহেতু সবাই আরও একটু ঘুরতে বের হয়, চিন্তা করলাম যে মোমোকে নিয়ে আমরা আজকে বাহিরে ব্রেকফাস্ট করতে যাব। একটা লেবানিজ দোকান পেয়েছি। আমরা জানি না ওই লেবানিজ দোকানে বসে খাওয়া যায় কিনা, নাকি আমাদেরকে নিয়ে চলে আসতে হবে, বাট আমরা যাব। মোমো রেডি হচ্ছে। আমার ঘরের অবস্থা খুব একটা বেশি ভালো না। তো এই তো আমি চিন্তা করলাম যে এই মোমেন্টটাও আমি ক্যাপচার করি এবং একটা ভিডিও করে ফেলি। এই যে আমরা বের হয়ে গেলাম। আমাদের বাসা থেকে আসলে সিটিতে যেতে বেশি একটা টাইম লাগে না, হায়েস্ট 15 মিনিট লাগে। এই যে দোকানটা, আমি ছোট্ট একটু ক্লিপ নিয়েছি। এই যে আমরা বেকারি থেকে খাবার নিয়ে নিয়েছি। কি কি নাম ছিল, ছোটখাটো একটা ভিডিও তো ওটুকু নিয়েছি। মোমোর কাছে হচ্ছে মিষ্টি জাতীয় আইটেম। এই তো ছিমছাম সুন্দর। তো দোকান থেকে বের হয়ে আমাদের দেখা হয়ে গেল জাবের ভাইয়া জিমির সাথে। তো আমরা একটু গল্প করলাম ওই টাইমটাতে। বেশিক্ষণ গল্প করিনি, প্রচণ্ড রোদ ছিল, তাছাড়া আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল। তো এর জন্য আমরা আবার বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি মোমোকে। এখানে একটা নতুন মন্দির তৈরি করেছে। আসলে এটা মন্দিরও বলে না, এখানে লাইক বৌদ্ধদের জন্য যে উপাসনালয় থাকে সেটা তৈরি করেছে। তো মোমোকে বললাম যে মোমো চল তোকে নিয়ে দেখাই। বিশাল বড় একটা বৌদ্ধ মন্দির আছে, তো তোমাকে নিয়ে ওটা দেখাবো আর কি। এটা এই তো আমরা চলে আসছি। এটার কাজ কিন্তু এখনো চলতেছে, লাইক পুরোপুরি রেডিও না যে সবাই দেখবে সবগুলো রুমে রুমে ঢুকে ঢুকে। তো এই তো অ্যাডিলেটে গরমের মজার ব্যাপার এইবার ছিল, এই বছর গরমটাতে বাতাস যেমন ছিল তেমন প্রচণ্ড রোদ ছিল, কিন্তু বাতাসটার জন্য আসলে ভালো লাগতেছিল। তো কয়েকদিন খুবই মারাত্মক রোদ গেছে, যে এই বাতাসটাও মনে হতো যে আগুনের ফুলকা গায়ে লাগতেছে। কিন্তু আমরা যেদিন বের হয়েছিলাম এই দিনকার মোমোকে নিয়ে, ওই দিন আবার ঠান্ডা বাতাসটা আরাম দিচ্ছিল গরমের ভেতরে। তো খুবই চমৎকার চতুর্দিক। খুব ছোট 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 কিছু জিনিস ওরা খুলেছে সবার জন্য। ভেতরে একটা মন্দির আছে যেখানে ওদের স্বর্ণের বৌদ্ধের বিভিন্ন আকৃতি আছে, স্বর্ণের বিশাল বড় বড় মূর্তি। ওখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ, এর জন্য আমি ক্যামেরা নিতে পারিনি। তো এই তো সামনে যেটা আছে, এই যে একদম ওশানের সামনাসামনি যে বৌদ্ধ মন্দির প্রতিকৃতিটা দেখা যাচ্ছে, বৌদ্ধ মন্দিরটা, সেটা আমি করেছি। এই মন্দিরটা এটা একদমই কাছাকাছি হবে, যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে ওরা খুব সম্ভবত সেই স্বর্ণের মূর্তিগুলো এখানে ট্রান্সফার করবে এবং এটা পুরাটা তারপরে ওপেন করে দেবে লাইক পাবলিকলি। আমি জানি না তখনও সেটা ক্যামেরা দিয়ে দিবে কিনা ক্যাপচার করার জন্য, বাট এই তো এতটুকুই আমি পেরেছি। আচ্ছা, এই প্লেসের যেই ডিরেকশনটা আছে, লাইক আপনি কিভাবে যেতে পারবেন, আমি সেটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটা স্যালিক হিলসে, বেসিকলি একদমই মেইন রাস্তার, যেটাকে বলা হাইওয়ে, মেইন রাস্তার সাথে সাথেই ওখানে গেলেই আপনি দেখতেই পারবেন বৌদ্ধ মন্দিরটা। এখন কিছু তথ্য দেই রিগার্ডিং এই বৌদ্ধর যে পুরো প্রতিকৃতিটা আছে সেটা নিয়ে। এই পুরাটা স্টোন বেস করা এই প্রতিকৃতিটা, এবং এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে এবং 23টা কন্টেইনার লেগেছে সেটা চায়না থেকে এখানে নিয়ে আসার জন্য, অস্ট্রেলিয়াতে নিয়ে আসার জন্য। এবং বলা হয় যে এটা 35 মিটার হাইট উঁচা লম্বাতে। এখনও আমি পুরোপুরি লাইক কত হাইটে ফিটে কতটুকু আমি ওটা পাইনি, গুগলে ওটা সার্চ দিলে হয়তো পাওয়া যাবে। তো এই তো আপনাদের যদি এরকম সমুদ্র পাড়ে কিছু সিনারি দেখতে ভালো লাগে, একটা মনোরম পরিবেশ চান, এখানে গিয়ে ঘুরে দেখে আসতে পারেন। এই তো এখন মোমোকে নিয়ে চলে আসলাম গ্লেনেলক বিচে। সেখানে হচ্ছে একটা ফেরিজ হুইল আছে, অনেক বড়, বিশাল বড়। এখান থেকে পুরোপুরি সমুদ্র এবং পাশে হচ্ছে গিয়ে অ্যাডিলেড শহর পুরোটা দেখা যায়। তো এই জিনিস কিভাবে মিস করা যায়, এখানে প্রচুর ভিড় থাকে সব সময়, বছরের অল দ্য টাইম এখানে প্রচুর মানুষ আসে এই জায়গাটা ঘুরে দেখতে। এটা খুবই ট্যুরিস্টদের জন্য জনপ্রিয়, লাইক ফেভারিট একটা স্পট। তো মোমোকে নিয়ে আমরা সেখানে চলে গেলাম। অনেক আগেই একটু যাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি পার্কিং পাবেন না, এবং পার্কিং পেলেও আপনাকে অনেকখানি হেঁটে হেঁটে আসতে হবে। তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই ফেরিজ হুইলে। ওখানে আপনাকে আবার ছবি তুলতে দিবে, পার পারসন আই গেস $20।
আমার আসলে আসলে একদমই খেয়াল নেই। এটা রুবেল পে করে অল দ্য টাইম, সো ও এক্স্যাক্টলি বলতে পারে যে আসলে কত। তো এই ফেরিজ হুইলে আপনার যখন উঠবেন টিকিট কাটতে হবে অত টাকা দিয়ে, এবং পরবর্তীতে আপনাকে আবার ছবি তুলে দিবে ওরা। যেখানে টিকিটস কিনবেন দেন ওরা একটা রুমের ভিতর আপনাকে ঢুকাবে, ওখানে আপনাকে সুন্দর ছবি তুলে দিবে, এবং আপনি যদি চান দেন আপনি $50 দিয়ে আপনি আবার সেই ছবিটাকে প্রিন্ট করিয়ে নিয়ে আসতে পারেন। এই যে আমরা উঠে গেলাম, আপনারা খেয়াল করে দেখবেন আমার এক পাশে হচ্ছে পুরো সমুদ্র, আরেক পাশে দেখা যাবে হচ্ছে অ্যাডিলেড সিটি। পুরোটা দেখা যায় না বাট কিছুটা দেখা যায়, কিন্তু ভালো লাগে একবার, মানে একবারে উপর থেকে দেখতে সিনারিটা খুবই সুন্দর। আর 5 বার এটা ঘোরায়, তো ইটস ওয়ার্থ ইট। খুব আস্তে 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 ঘোরায়, মজা লাগে, ভালো লাগে আর কি। আচ্ছা আবার উঠেছে রুবেল। আমরা কয়জন আছি? This is the right time. After a couple of hours, you will be able to find. ট্রেন নামলে সকালবেলা এটা দেখা যায়। এই যে নাও মোমো। ঢাকা হাতে বলে কত প্রকার কি। আস্তে আস্তে আমরা উপরে উঠতেছি, বাতাসে এখানে প্রচুর বাতাস আজকে, এর জন্য এটা বাড়ি দিতেছে বারবার। আর রুবেল ইজ নট হেল্পিং, ও আরো বেশি হু 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 করে আরো ভয় দেখাইতেছে ইচ্ছা করে করে আমাদেরকে। এই তো নেমে গিয়েছি, নেমে আমরা আরও আশেপাশে ঘুরছিলাম। এখানে একটা ছোট্ট টাউন হল আছে, তো এটার ভেতরে আবার মিউজিয়ামও আছে। যেহেতু ক্রিসমাস টাইম অনেক ভিড়, লাইক আমরা যখন দাঁড়ায় দেখতেছিলাম যে ভেতরে ওই লাইক গেটের ভেতর দিয়ে আমরা দেখতেছি যে লাইন, একটা বিশাল লাইন ধরে রাখছে মানুষজন, অ্যান্ড উই আর লাইক আচ্ছা ঠিক আছে আমাদের আর ভেতরে যেতে হবে না, লাইক আমরা পরে আবার মিউজিয়াম দেখতে যাব। তো এই বলে আমরা আবার রওনা দিয়ে দিলাম। জায়গাটা খুবই সুন্দর আর ভিড় অল দ্য টাইম। আমি যখন এখানে আসছি প্রচণ্ড পরিমাণে ট্রাফিকও পাইছি, ভিড়ও পাইছি, এখানে মানুষজন খুব ভালো আসে। মোমো এখনো ছবি তুলতেছে, রুবেল আমাদের সামনে সামনে। আচ্ছা, মোমো থাকার টাইমে ও প্রতিদিন লাইক গংচা খাইতো, তো ওখান থেকেই আমরাও মজা পেয়ে গেছি, তো আমরাও এখন রেগুলার গংচা খাই। এটা আসলে খুব মজা, গরমের ভিতরে খুব আরাম লাগে, শান্তি লাগে গংচা খেলে। আপনারা যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন, খুবই মজা। আমরা বাসে চলে আসছি, এখন হচ্ছে গিয়ে বিকাল, বিকাল বলতে 7টা বাজে। এখন আকাশে ভালোই রোদ আছে, রোদ থাকলেও কি প্রচণ্ড বাতাস, হঠাৎ করে টেম্পারেচার ড্রপ করছে, এখন হচ্ছে 19 ডিগ্রি। এর জন্য আমার মাথায় ক্যাপ ট্যাপ দেওয়া, কারণ আমার কানে ব্যথা করে ঠান্ডা বাতাসে। মোমোকে নিয়ে হাঁটতে বের হয়েছি আমাদের এলাকাতে, একটু হেঁটে টেটে তারপরে আবার বাসে চলে যাব। আচ্ছা, আমরা বাসায় চলে আসছি, কিন্তু আমি আসলে ভিডিওর এন্ডিং দেই নাই। তো আজকের ভিডিও আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।